গুড হ্যান্ড অ্যাকর্ডিং টু পামেস্ট্রি। পামেস্ট্রির মতে আমাদের একটা ভালো হাত কি হলে, কোন চিহ্ন থাকলে, কোন রেখা থাকলে মোটামুটি একটা হাতকে ভালো বলা যায়, যা পামেস্ট্রির মতে। আর এই নিয়ে আলোচনায় একদম আমাদের ইউটিউবের বন্ধু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার শেখ রুবিয়ালের হাত নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলুন সরাসরি আলোচনায়। তার আগে একটু বলে রাখি, আমি অরূপ কুলভি আপনাদের সঙ্গে। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই একটা হাত দেখুন, আমাদের ইউটিউবের একজন পরম বন্ধু, আপনাদের মধ্যে কেউ, শেখ রুবিয়ালের হাত। আজ এই হাতটা নিয়ে আমরা আলোচনা করি। একটা ভালো হাত হতে গেলে আমাদের কি কি থাকে? প্রথম থাকতে হবে ভালো আয়ু রেখা, তারপর থাকতে হবে শিরোরেখা, তারপরে হৃদয় রেখা, তারপরে ভাগ্য রেখা। তাহলে দেখুন, এ হাতে সুন্দর আয়ু রেখা, সুন্দর শিরোরেখা, সুন্দর হৃদয় রেখা এবং সুন্দর চন্দ্রস্থান থেকে উঠে যাওয়া ফেড লাইন বা ভাগ্য রেখা। তারপর একটা হাত হতে হবে পরিষ্কার, যার মধ্যে কোনো তিল দাগ, কালো ছোপ দাগ, কাটাকুটি জাল চিহ্ন থাকবে না। দেখুন, এই হাতটাতে কোনো রকম কালো দাগ, তিল দাগ বা কাটাকুটি জাল চিহ্ন, ছোপ দাগ কিচ্ছু নেই। তাহলে পামিষ্টির মধ্যে এটা একটা ভালো হাত। এরপরে আমাদের গ্রহের মাউন্টগুলো যে যার উচ্চস্থ হবে। বৃহস্পতির মাউন্ট, শনির মাউন্ট সব মোটামুটি একটা উচ্চস্থ ভাব হবে। তাহলে বুঝতে হবে গ্রহ তার খুব ভালো স্তরে আছে। হ্যাঁ, একটা দুটো গ্রহ তো সবাই নিচস্থ হবে, কিন্তু ভালো হাত বলবো তো আমরা কোন হাতকে? এখানে দেখুন, এই হাতের মতো যদি আমাদের কারো হাত হয়, সুন্দর গ্রহের মাউন্টগুলো। এবারে আমরা আয়ুরেখা আছে, শিরোরেখা আছে, হৃদয় রেখা আছে, ফেড লাইন বা ভাগ্যরেখা আছে। কিন্তু যশ প্রতিষ্ঠা সম্মান লাভ করার তো আমাদের একটা প্রবণতা, এই পৃথিবীতে এলাম কিছু তো করব। তাহলে এই রেখার সঙ্গে তার সাফল্য কতখানি হবে? আমাদের তো ইচ্ছা অনেক কিছু, হিমালয় জয় করব, কিন্তু হিমালয় জয় করার জন্য তিনি কতটা সাফল্য পাবেন, যে রেখা আমাকে বলে দেয় তা হলো রবি রেখা, ভাগ্য রেখার সঙ্গে গুরুত্বপূর্ণ। সেগুলো এই রবি রেখা বা সানলাইন, এখানেও চমৎকার রবি রেখা। শুধু চমৎকার নয়, রবি রেখা দেখুন ভালো করে এসে ফেড লাইনে যুক্ত হয়েছে। এক দারুণ দারুণ বলবো। তাহলে ভালো রবি রেখা যা একদম নিচে এসে হৃদয় রেখা, শিরোরেখার থেকেও নিচে এসে ফেড লাইনে বা ভাগ্য রেখায় যুক্ত হয়েছে। যা অল্প ছোট থেকেই যার টার্গেট থাকবে, টার্গেট পূরণ করার যোগ থাকবে, তিনি হাঁটবেন, সাফল্য পাবেন, সম্মান যশ প্রতিষ্ঠা একাধারে সব কিছু পাবেন। রাজনীতিতে হাঁটলেও রাজনীতিতে তার জয় জয়কার হবে। তাহলে এখানে একটা সুন্দর হাত। এবার আমরা হাতের সূক্ষ্ম বিচারে চলে যাব। বৃহস্পতিতে এর সঙ্গে যদি স্কোয়ার চতুষ্কোণ থাকে, সে হাত আরও দারুণ হাত, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। এই হাতে দেখুন ছোট্ট বৃহস্পতির সাইডে একটু ছোট্ট ক্রস টাইপের একটা আছে চিহ্ন ঊর্ধ্বমুখী রেখার সঙ্গে, অবশ্যই এটাও ভালো চিহ্ন। আর যদি আমরা সূক্ষ্ম বিচারে চলে যাই, দেখুন ভালো করে মঙ্গলের স্থান, মঙ্গল একটা স্কোয়ার বা চতুষ্কোণ। তাহলে স্কোয়ার যখন আছে তাহলে নিশ্চিত কোনো বিপদ আপদে ঝুঁকি হতে পারে। কি হতে পারে না, মঙ্গল থেকে গ্যাস অম্বল, আমাশয় বা জন্ডিসাদের কোনো সমস্যা তার হতে পারে, বা বড় কিছু হবার যোগ ছিল, সেখানে এই স্কোয়ার তাকে রক্ষা করেছে। প্লাস অর্থনৈতিক, ভূমি জমি সম্পত্তি ইত্যাদি থেকে তিনি অনেক ডেভেলপ করবেন, নিজের বলে অনেক কিছু আরও করবেন। ঘর বাড়ি, ভূমি জমি তার নিজের ক্ষমতাই হবে এবং তার সন্তানের দিক থেকেও স্যাটিসফ্যাকশন থাকবে। মঙ্গলের এই স্কোয়ার চিহ্ন আমাদের তাই বলে। তাহলে বন্ধুরা, একটা মোটামুটি হাতে ভালো চিহ্ন হতে গেলে এই চিহ্নের সঙ্গে এবারে সব থেকে বড় যে আমি ধনবান হব, খুব ভালো একটা চিহ্নর কথা বলবো, সে হচ্ছে বৃহৎ ত্রিভুজ, যা জ্যোতিষশাস্ত্রে বহুবার ভালো করে বলা আছে। আপনারা অনেকেই শুনেছেন অনেকবার। বৃহৎ ত্রিভুজ স্বাস্থ্যরেখা, শিরোরেখা, আয়ুরেখা এর সঙ্গে অনেকে যুক্ত হয়, বৃহৎ ত্রিভুজ গঠিত হয়। কারো ফেড লাইন এবং আরও অন্য রেখার সঙ্গে যুক্ত হয়।
তাহলে এই রুবিয়াল বাবুর হাতে দেখুন বৃহৎ ত্রিভুজ কেমন, এত সুন্দর জল করছে, যাদের চোখে পাওয়ার লাগে তারাও খালি চোখে দেখতে পাবেন। দেখুন বৃহৎ ত্রিভুজ কাকে বলে, সুন্দর বৃহৎ ত্রিভুজ যা এই রুবিয়াল বাবুর হাতে দেখা যাচ্ছে, যা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ, যা সুখ শান্তির কারণ, সাফল্য লাভের কারণ, মনস্কামনা অনেক অংশে, তার যে 14 আনা মনস্কামনা পূর্ণ হবে এই হাত থেকে পরিষ্কার বলা যায়। হ্যাঁ, তারও ঝড় জীবনে আসবে, তারও সমস্যা অনেক জীবনে আসবে, তাকেও অনেক কিছুকে ওভারকাম করতে হবে। এখন ওনাকে প্রশ্ন করলে আমি উনি ভালো খুব একটা নেই, তা উনি তো হাঁটছেন রাস্তায়, আছে তো, এর থেকে জ্যোতিষশাস্ত্র তো আর অন্য কিছু আর গাঁজাখুরি বলা যাবে না। তাহলে একটা হাতে সুন্দর আয়ুরেখা, সুন্দর শ্রীরেখা, সুন্দর হৃদয় রেখা, পরিষ্কার ভাগ্য রেখা বা ফেড লাইন, রবি রেখা ছোটোখাটো নয়, হৃদয় রেখা শ্রীরেখাকে নিচে নেমে এসে ফেড লাইনে যুক্ত হয়েছে, মঙ্গল স্কোয়ার, বৃহস্পতি সুন্দর ঊর্ধ্বমুখী রেখার সঙ্গে হালকা ক্রস চিহ্ন যুক্ত হওয়া, আর বৃহৎ ত্রিভুজ, হাতে না কোনো কালো দাগ তিল ছোপ, সুন্দর পরিষ্কার ব্রাইট হাত। এমন হাতকেই পামিস্ট্রির মতে গুড হ্যান্ড বলা হয়। দেখলেন, যারা একটা মিলিয়ে নিতে চাই মিলিয়ে নিন। আমার নিজস্ব কোনো হাত নয়, আমার ইউটিউবের শেখ রুবিয়ালের হাত আমি আজকে আপনাদের উদাহরণস্বরূপ পেশ করলাম যে এই চিহ্ন এই রেখাগুলো থাকলে অবশ্যই আমাদের হাতকে ভালো বলতে হবে। লাইফে তার যাই হোক আখিরে জয় হবেই, সাফল্য হবেই। এ জ্যোতিষশাস্ত্রের আগাম ভবিষ্যৎবাণী করাই যায়। যদি ভালো লাগে লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এখনই সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এর পরবর্তীকালে অনেকের প্রশ্ন, আয়ুরেখা ছোট হলে কি তাড়াতাড়ি মারা যাব? ওই একটা ছোট্ট আয়ুরেখা একটা হাতে হয়ে গেলেই তার আয়ু কম, মোটেই ভাববেন না। এই নিয়ে আমার পরবর্তী ভিডিও আপনাদের সামনে আমি পেশ করব। জয় গুরু, জয় গুরু।